শিশির মনির, আমি দোষী, আমি রাজসাক্ষী হতে চাই, আমি সবকিছু উন্মোচন করতে চাই, ট্রাইব্যুনালে বলেছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বন্দি অবস্থায় কেউ রাজসাক্ষী হলে তার স্বীকারোক্তির ভ্যালু কতখানি বুঝতে চাচ্ছি। আইনের চোখে যে বিচারের দিকে পুরো বিশ্বের আবার নজরও আছে, এমন গুরুত্বপূর্ণ একটি বিচার। আবার অনেকেই বলছেন যে এখন থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে, সেটাই বা কেন বলছেন সেটাও জানতে চাই। একটু উল্লেখ করে রাখি যে নিরাপত্তার স্বার্থে কারাগারে একক সেলে নেওয়া হয়েছে সাবেক আইজিপি চৌধুরী মামুনকে। জি দেখুন, রাজসাক্ষীর কনসেপ্ট ফৌজদারি কার্যবিধিতে প্রথম আসে। এটাকে ইংরেজিতে বলে টেন্ডার অফ পার্ডন টু অ্যাকমপ্লিস। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের আইনের 15 ধারায় এরকম একটি বিধান আছে। যদি কোনো ব্যক্তি বলতে চায় টু ফুলেস্ট অফ হিজ নলেজ, তার জানা সকল কিছু সে ডিসক্লোজ করতে চায়, তাহলে তাকে প্রিভি দেওয়া হবে, তাকে কিছু ফ্যাসিলিটিস দেওয়া হবে। অ্যাট দ্য কস্ট অফ এই প্রিভির বিনিময়ে তিনি ট্রু নলেজটা ডিসক্লোজ করবেন। ফুলেস্ট ডিসক্লোজার লাগবে। অল্প ডিসক্লোজ করবেন না, তাহলে তিনি টেন্ডার নিতে পারবেন না। এই পার্ডনটা যদি তাকে নিতে হয়, তাহলে তিনি আর আসামি থাকবেন না, তিনি সাক্ষীতে রূপান্তরিত হবেন। বেসিক্যালি হি ওয়াজ এন অ্যাকিউজড পারসন, বাট নাও ফ্রম নাও টুডে হি বিকেম অ্যান উইটনেস। টেন্ডার অফ পার্ডন টু অ্যাকমপ্লিশ, এবং তিনি এটা অ্যাকসেপ্ট করেছেন। তিনি অফার করেছেন যে আই প্লিডেড গিলটি। অ্যাট দ্য সেম টাইম গিলটি প্লিড করার পরে আমি এই ঘটনা সম্পর্কে যতটুকু জানি আই ওয়ান্ট টু ডিসক্লোজ। এর আগে তার একটা জবানবন্দি রেকর্ড করা হয়েছিল বাই দি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঢাকা। সেখানে তিনি বর্ণনা দিয়েছেন যে এই ঘটনা সম্পর্কে তিনি কি জানেন, এই হেলিকপ্টার কি করে উড়ানো হলো, এই গুলি কি করে নির্দেশ দেওয়া হলো, ল্যাথান উইপন কি করে ব্যবহার করা হলো, ক্লোজ মিটিংয়ে কি আলোচনা হয়েছে, ন্যাশনাল সিকিউরিটি মিটিং, নিরাপত্তা কাউন্সিলের মিটিংয়ে কি আলোচনা হয়েছে। বিকজ হি ওয়াজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন হু পার্টিসিপেটেড ইন দ্য মিটিং, হু পার্টিসিপেটেড ইন দ্য ডিসকাশন অফ দ্য কোর গ্রুপ, যিনি নাকি এগুলোতে অংশগ্রহণ করেছেন। সুতরাং তার নলেজ ইজ দ্য ফার্স্ট হ্যান্ড নলেজ, ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন। আপনি দেখবেন এখানে কমান রেসপন্সিবিলিটির বিচার হবে, নির্দেশদাতাদের বিচার হবে। তাহলে নির্দেশদাতাদের বিচার হতে গেলে যারা এই মিটিংগুলোতে পার্টিসিপেট করেছেন, নির্দেশ অ্যাকসেপ্ট করেছেন, নির্দেশ রিলে করেছেন, নিচের দিকে নির্দেশটা চালু করেছেন, এরকম একটা ব্যক্তি এসে যখন বলে আই রিসিভ ইনস্ট্রাকশন সাচ এন্ড সাচ এন ওয়ে, according to I release instruction to my subordinates, that statement becomes more credible, more reliable, more believable. ফলে তিনি এর বিনিময়ে তিনি কি পাবেন? তিনি সাক্ষী হয়ে যাবেন, তিনি তার সিকিউরিটি এনশিওর করতে হবে। আমি আমার প্রশ্নটা আরেকবার রিপিট করি। বন্দি অবস্থায় কেউ রাজসাক্ষী হলে তার স্বীকারোক্তির ভ্যালু কতখানি, যখন যে বিচারের দিকে পুরো পৃথিবীর চোখ আছে? রাজসাক্ষী তো বন্দি অবস্থায় হতে হবে। বন্দির বাইরে বেলে যদি থাকেন তাহলে আরেকটা অপশন আছে। এখানে দেখেন, তিনি যে রাজসাক্ষী হচ্ছেন, তিনি তো আসামি এই মামলার। তিনি তো আজকের আগ পর্যন্ত এই মামলার একিউজড টার্নড ইনটু উইটনেস। এটাকেই তো রাজসাক্ষী বলে। কিসের বিনিময়ে তিনি হবেন? তিনি জেলে আছেন, জেলে থাকা অবস্থায় তিনি যদি রাজসাক্ষী হন, কিংবা বেলে থাকা অবস্থায় যদি রাজসাক্ষী হন, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ক্রিমিনাল প্রসিজিওর কোড 1898-এর বিধান অনুযায়ী 338 অফ সেকশন, তার অনুযায়ী তার এটার ভ্যালু ইজ দ্য সেম, নো ম্যাটার হি ইজ ইন বেল অর হি ইজ ইন জেল, immaterial. আর তার সিকিউরিটি এনশিওর করতে হবে, বিকজ দিস ইজ এ সেন্সিটিভ ইস্যু, মেনি পিপল আর ইনভলভ উইথ হিম। তিনি যে ফুলেস্ট ডিসক্লোজার করবেন। আপনি দেখেন এই বিচারে এত ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন, কিংবা হোম মিনিস্টার, কিংবা প্রাইম মিনিস্টার, এই বিচার যে হবে সেখানে তিনি বেস্ট পারসন যার নলেজে ডাইরেক্ট ইনস্ট্রাকশন থাকার কথা। ফলে আমার বিবেচনা হিজ স্টেটমেন্ট উইল বি এ কোয়ালিটিফুল স্টেটমেন্ট। হি নিডস হিজ সিকিউরিটি। At the cost of his statement, he will receive some benefit. He will not be accused. বিভিন্ন সরকারের আমলে 164 ধারায় জবানবন্দি নেয়ার বিষয়টা নিশ্চয়ই আমাদের মনে আছে। আমি আসবো আপনার কাছে। শিশির মনির, নির্বাচন কমিশনের আব্দুল মাসুদ বলেছেন নতুন প্রস্তাবিত প্রতীকের তালিকায় শাপলা রাখা হচ্ছে না, জাতীয় প্রতীক হিসেবে বিবেচনা নিয়ে এটাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবিধানে জাতীয় প্রতীক শাপলা ও জাতীয় পতাকার কথা বলা হয়েছে। এই দুটির মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য আইন করা হয়েছে, এটা বিধিমালা করা হয়েছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না।
আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে। জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন। প্রতীক নিয়ে বিতর্কে ইসির নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এনসিপি করছে। জাতীয় ফল কাঁঠাল একটি দলের রাজনৈতিক প্রতীক হলে শাপলা হতে কি আইনগত কোনো বাধা আছে কিনা? আমি আইনগত কোনো বাধা দেখি না। শাপলা যদি অ্যালট করা হয়, কিন্তু দেখেন যে ইলেকশন কমিশনের পাওয়ারটা কি? ইলেকশন কমিশনের পাওয়ার হলো তারা যদি কোনো প্রতীককে ইনক্লুড করতে হয় তাহলে তাদেরকে একটা এসআরও জারি করতে হয়। এটার সঙ্গে আবার ল মিনিস্ট্রির একটা যোগসূত্র আছে, যে প্রতীকগুলো ইতোমধ্যে তাদের তালিকায় আছে, পার্টিগুলো রেজিস্ট্রেশনের সময় একটা প্রতীক বেছে নিতে পারে যদি ইতোমধ্যে কেউ না নিয়ে থাকে। আর যেগুলো তাদের এসআরও লিস্টে নাই সেগুলো তারা নতুন করে এনলিস্ট করার পরে যখন রেজিস্ট্রেশন দেওয়া হবে তখন ওই পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশনের সাথে একটা সিম্বলও দেওয়া হবে, কারণ উইদাউট সিম্বল রেজিস্ট্রেশন ইজ মিনিংলেস ইন আওয়ার পলিটিক্যাল কনটেক্সট। ফলে এখানে আমি মনে করি না যে শাপলা দিতে কোনো বাধা আছে। এখানে জাতীয় যে প্রতীকটা আছে, যিনি বললেন যে এটাকে আসলে সেপারেটলিভাবে দেখার স্কোপ আছে। আপনি কাঁঠালকে দেখতে এখানে যেমন ঢেউকে দেখতে পারেন আলাদা করে, ধানের শীষকে দেখতে পারেন আলাদা করে, এখানে আপনি শাপলাকেও দেখতে পারেন আলাদা করে। আই ডোন্ট থিঙ্ক দ্যার ইজ লিগ্যাল বার। যেটা হতে পারে এটা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিংগত গ্যাপ থেকে হতে পারে, কিন্তু তাই বলে ধানের শীষও বাদ হয়ে যাবে এই আর্গুমেন্টটা ইজ নট কারেক্ট। এটা আমাকে দেয়া হলো না তাই বলে ধানের শীষ বাদ হয়ে গেল। ইন মাই ভিউ এটা অনেকটা রিঅ্যাক্টিভ কমেন্ট। এই রিঅ্যাক্টিভ কমেন্টটা আমি মনে করি এটা জাস্টিফাইড না। তাদের বলা উচিত যে শাপলা আমাদেরকে কেন দেওয়া হবে না, দিতে হবে, এই আর্গুমেন্টের কারণে দিতে হবে। দিজ আর দি অপশনস লিগেলি আমাদেরকে অ্যালাউ করতে হবে। আমাকে অ্যালাউ করলে হলো না, দ্যাট ডাজ নট মিন যে দাঁড়িপাল্লা বাদ দিয়ে দাও, ধানের শীষ বাদ দিয়ে দাও, মিনার বাদ দিয়ে দাও। দিস ইজ নট এ ফিজিবল আর্গুমেন্ট। জি।